لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলের মধ্যে উত্তম আদর্শ। আজকে আমরা সেই আদর্শকে বাদ দিয়ে অন্যদের আদর্শ নিয়ে দৌড়াদৌড়ি করি, ওদের আদর্শকে অনুসরণের চেষ্টা করি, তাদের আদর্শকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। না রে মুসলমান, না না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যতক্ষণ পর্যন্ত উম্মতের মধ্যে আসবে না ততক্ষণ পর্যন্ত এই উম্মত ঘুরে দাঁড়াতে পারবে না, এই উম্মত মাথা উঁচু করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ যদি কেউ অনুসরণ করে, আমি বিশ্বাস করি আমরা সবাই যদি অনুসরণ করি, আমাদের সমাজের ভিতরে এত মারামারি থাকবে না, এত কাটাকাটি থাকবে না, এত অন্যায় অপরাধ থাকবে না, বিশেষ করে যুবকদের হাতে মদের বোতল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিয়ে বলেন, কুল إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হাবিব, আপনি বলুন, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর প্রিয় যদি হতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার সুন্নতের রঙে রঙিন হও। কি হবে? কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। হে মুসলমান, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে অবশ্যই কোন শত্রুর হাতে আমাদেরকে ছেড়ে দিতে পারেন না। আমরা আল্লাহর ভালোবাসা যদি হতে হয় তাহলে অবশ্যই আমার নবীর সুন্নতের রঙে রঙিন হওয়া লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বড় আফসোসের কথা, আজকে অনেক মুসলমান রাস্তা দিয়ে হাঁটে, চিনবার কোনো উপায় নাই এটা আসলে মুসলমান না অন্য কেউ। আমি অদূরেই বলছি, এর চেয়ে বেশি আর আগাইলাম না, এর চেয়ে বেশি আগাইলে মনে কষ্ট পাইতে পারেন, সেই জন্য এর চেয়ে বেশি আর আগাইলাম না। মুহতারাম হাজিরিন, আজকে চেনা যায় না, চেনা যায় না, চেনা যায় না এটা মুসলমান নাকি অন্য কেউ। ও বন্ধু, তুমি যদি অপরিচিত কোনো জায়গায় মৃত্যু হয়, জানাজা তো তোমার লাগবে, জানাজা তো তোমার লাগবে, তুমি তো মুসলমান, তোমার তো কাফন লাগবে, তোমার গোসল লাগবে, তোমার জানাজা লাগবে, তোমার দাফন লাগবে। কিন্তু এখন অপরিচিত কোনো জায়গায় মৃত্যু হতে পারে না, পারে না? কথা কয় না, পারেনি না, পারে না। জানেন কোথায় মরবেন? সুনামগঞ্জে, সিলেটে। কোথায় মারা যাব কেউ জানি না, কেউ জানি না। কে জানেন? একমাত্র ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ও মুসলমান, মানুষ কখন মরবে, কোথায় মরবে একমাত্র কে জানেন? আমার মনে হয় যুবকেরা কিছু কিছু জানেন। তাহলে আওয়াজ করে বলেন, কখন মরব, কোথায় মরব? দুনিয়ার কেউ জানে না, একমাত্র কে জানেন? তাহলে মরবার জায়গাও জানি না, সময়ও জানি না, যে কোনো জায়গায় মওত হতে পারে। তাহলে আমি তো মুসলমান, মুসলমানের সন্তান, অবশ্যই আমার মরার পরে অন্যান্য মুসলমানদের কিছু করণীয় আছে। আমাকে গোসল দেবে, আমাকে কাফন পরাবে, আমাকে আমার জন্য জানাজা পড়বে, আমাকে কবরে নিয়ে দাফন করবে সসম্মানে। এখন যদি চিনা ওই না যায় আমি মুসলমান না অন্য কিছু, আল্লাহ মাফ করুন, তাহলে এইগুলো থেকে আমি তো বঞ্চিত হয়ে যাইতে পারি। কথা কয় না, কথা কয় না। তাই আসল ভাইয়েরা, ও বন্ধুরা, আজকে সারা পৃথিবীতে মুসলমানের অবস্থা এমন, দাবি করি আমরা মুসলমান, 200 কোটি মুসলমান, 57টি মুসলিম দেশ, কিন্তু অধিকাংশ মুসলমান আর অমুসলিম চিনার মতো কোনো পার্থক্য নাই, চিনবার মতো কোনো ব্যবস্থা নাই। এটা মুসলমান, এই জন্যই তো আমাদেরকে সারা পৃথিবীতে মার খাইতে হয়, সারা পৃথিবীতে মার খাইতে হয়, কারণ রাসূলের সুন্নতের ইউনিফর্ম আমাদের কাছে নাই। এই জন্য আমাদের প্রতিও আল্লাহর মহব্বত নাই, ভালোবাসা নাই। বিশ্বনবী রাহমাতুল্লাহ
আলামিন ১৫০০ বছর আগে ঘোষণা করে গিয়েছেন, উম্মত একটা সময় এমন আসবে আমার উম্মতকে চতুর্দিক দিয়ে কাফের বেঈমানেরা গ্রাস করবে, খাওয়ার জন্য আসবে, মানুষ মুসলমানদেরকে অত্যাচারের জন্য আসবে। সাহাবায়ে কেরাম বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি সংখ্যায় আমরা কম হইব, এই জন্য তারা আমাদেরকে গ্রাস করতে আসবে। আল্লাহর হাবিব বলেন, না তোমরা সংখ্যায় কম হবে এই জন্য না, সংখ্যায় অনেক বেশি হবে। তারপরেও কেন? সর্বশেষ আমার নবী গিয়ে বলেন, ও উম্মতেরা, সাহাবীরা শোনো, আমার উম্মত মুসলমানের ভিতরে যখন দুইটা রোগ চলে আসবে, একটা রোগ হলো দুনিয়ার প্রতি মহব্বত, আরেকটা হলো মরণের প্রতি ভয়। দুনিয়ার প্রতি মহব্বত, মরণের প্রতি ভয়, এই দুইটা জিনিস যখন ভিতরে আসবে, আমার উম্মত সংখ্যায় বেশি হওয়ার পরেও, আবার আমার সংখ্যা বেশি হওয়ার পরেও আমার উম্মত তারা মার খাইবে, কাফের বেঈমানরা চতুর্দিক দিয়ে মারতে আসবে। আওয়াজ করে বলেন, মুসলমান, এই দুটোটা রোগ এখন আমাদের ভিতরে নাই না আছে? আমার বন্ধুরা, দুনিয়ার মুসলমান, দুনিয়ার প্রতি মহব্বত আমাদের ভিতরে আছে, মরণের প্রতি ভয় আমাদের আছে। তাকবারই তো কথা। তার কারণ হলো আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকা মানি না, যার কারণে দুনিয়াতে থাকবার আরো মনে চায়, জান্নাতের কথা তো আমার মনে নাই। এটা বললো বিশ্বনবীর সাহাবী যুদ্ধের ময়দানে খেজুর খাইতে আছেন। আমার নবী গিয়ে সাহাবীরে, খেজুর খাও, জান্নাতের ভিতরে তো তোমার জন্য আরো দামি খেজুর অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এই মুহূর্তে শাহাদাত বরণ করলে জান্নাতে যাইব? বলে, হ্যাঁ অবশ্যই জান্নাতে যাইবা। ও নবী, যদি তাই হয়, হাতের খেজুরগুলো খাইয়া আমি জান্নাতে যাইতে দেরি করতে পারি না, আমি আল্লাহর জান্নাতে আগে ভাগে চলে যাইতে চাই। আমার ভাইয়েরা জিহাদের ময়দানে চলে গিয়েছেন, গুরুতর আহত অবস্থায় তিনি পড়ে আছেন, আর সাথী সঙ্গীদেরকে ডাকছেন, ও ভাইয়েরা বন্ধুরা, পিছনের দিকে যাও না, সামনের দিকে যাও। ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ, উহুদ পাহাড়ের অপর প্রান্ত থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতে আসি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, ভয় তো লাগবে, কারণ যদি একজন ইমানদারের সামনে তার টার্গেট থাকে জান্নাত, আমি মরবো, আল্লাহর জান্নাতে চলে যাব, তাহলে সে মউতকে কোনোদিন ভয় করতে পারে না, দুনিয়ার কোনো কিছুর প্রতি তার অন্তরে মহব্বত থাকতে পারে না। আর মুসলমান, আমি সেই জন্য বলছি, আমরা তো দীর্ঘদিন যাবত সারা পৃথিবীতে মার খাইতে আছি। আর একটু জোরে কর না, আমরা তো সারা পৃথিবীতে মার খাইতে আছি। বসনিয়ায় মার খাইছি, ও বন্ধুরা, চেচনিয়াতে মার খাইতে আছি, ওই যে চায়নাতে মার খাইতে আছি, কাশ্মীরে মার খাইতে আছি, ফিলিস্তিনে মার খাইতে আছি। আমি শুধুমাত্র বলতে চাই, আমরা মুসলমান, আসুন আর আমরা মার খাইতে চাই না। এত আসতে বললে কি হয়? আমরা আর মার খাইতে চাই না। আসুন আল্লাহর হুকুম আমরা পালন করি, বিশ্ব নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, ৩১৩ জন নিরস্ত্র মুসলমান হাজারের বাহিনীর, সশস্ত্র বাহিনীর মোকাবেলায় যদি অবশ্যই বিজয়ী হতে পারেন, আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করতে পারেন, আমিও নির্দ্বিধায় বলতে পারি, আমরাও যদি আল্লাহর গোলাম হতে পারি, রাসূলের খাঁটি উম্মত হতে পারি, ২০০ কোটি মুসলমান একবার আল্লাহু আকবারের আওয়াজ দিলে দুনিয়ার কাফের বেঈমান কোনদিন আর মুসলমানের দিকে চোখ রাঙায়া তাকানোর সাহস করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর খাঁটি বান্দা এবং রাসূলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে, বেশি কষ্ট হইতেছে না? চলবে, আরো কয়েক মিনিট চলবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ঘড়ির কাঁটাটা ঘুরে আবার জায়গায় আসো, যেখান থেকে শুরু হয়েছে আবার অন্তত সেখানে না আসলে তো ছেড়ে দেওয়া যায় না। কি কোন আপনারা একমত তো? যারা উভয়ে রয়েছেন আপনারা একমত? মাশাআল্লাহ, বাস, আল্লাহ তৌফিক দান করুন। আসেন না, আমরা একটু নিয়ত করি আজকে। আসেন আমরা একটু নিয়ত করি, আজকে থেকে আমরা আল্লাহর ইবাদত শুরু করব, নবীর তরিকা মোতাবেক চলা শুরু করব। জোরে কোন ৫ ওয়াক্ত নামাজ পড়ব, ৫ ওয়াক্ত নামাজ পড়ব। ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ৫ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন। ও মুসলমান, উলামায়ে কেরাম এখানে আছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে ফেরাউন ৭০,০০০ জাদুঘর মাঠে নামাইছিল যুদ্ধের জন্য, জাদু লড়াই করতে ৭০,০০০। আর মুসা আলাইহিস সালাম একা। খুব খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম একা, তারা ৭০,০০০। আল্লাহ কই একা আর কোথায় ৭০,০০০? ব্যবধান কত? ৭০,০০০ গুণ ব্যবধান। কিন্তু এইদিকে যিনি আসলে কি, উনি একা, ওনার সাথে কে? সে আল্লাহ কি এখনো আছেন? ক্ষমতা মুসা আলাইহিস সালাম একা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলে দিলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই,
আমি সব দেখছি, আমি সব শুনতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ময়দানে যখন নামলেন, উনি তো একা, মেয়াসাব মানুষ, মেয়াসাবি পোশাক। তারা আসছে তাদের পোশাকে, আয়েশা বলতেছে, ও মুসা, তুমি যেই পোশাক আর আমরা যেই পোশাক দুই রকম, আর আমাদের এই লড়াইয়ের নিয়ম হইল পোশাক হওয়া লাগে একরকম। এখন কে বদলাইবে, কারটা বদলাইতে হবে? মুসা আলাইহিস সালাম অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, আমারটা পরিবর্তন করা সম্ভব না, কারণ এটা আমি আমার ইচ্ছাই করি নাই, এটা আমার মালিকের ইচ্ছাই পড়েছে। কাজে আমি চাইলেই বদলাইতে পারবো না। ৭০,০০০ জাদুঘর বলে কি, ঠিক আছে, তোমাদের নিয়ম তো ঠিক রাখতে হবে, এই জন্য আমরাই তোমার পোশাক পরিধান করে নিলাম। যদি খেয়াল করেও শুনেন তাহলে আশা করি উপকার হবে। মুসা নবী একা, তারা ৭০,০০০। যে কোনো বিবেচনায় এই কথা বলে যে তুমি যখন একলা, তোমার পোশাকটি বদলাই দাও, যে কোনো বিবেচনায় এটাই বলবে। কিন্তু ইসলাম বলে যদি একজন হক হয় তাহলে তাকেই সমর্থন করতে হবে, বাতিল হাজার হইলেও তার কথা মানা যাবে না। মুসা আলাইহিস সালাম তিনি বললেন, আমার গায়ের পোশাক আল্লাহর মনোনীত, পরিবর্তনের কোন সুযোগ আমরাই করব না। তো এখন আপনারা একটু খেয়াল করে বুঝেন, ওনার গায়ে যে পোশাক, এখন যারা মাঠে আসছে সবার গায়ে এখন বাহ্যিক ভাবে দেখতে ফেরাউনের দলের মনে হয় না মুসা নবীর দলের মনে হয়? পোশাক শুধু একটুকু কথা, আমার একটা উদ্দেশ্য আছে বলা, এটা আমার মূল জায়গা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক এবার সকলের গায়ে যুদ্ধের ময়দানে। দেখেন এবার চিন্তা করেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন পরাজয় এখান থেকেই শুরু, পরাজয় এখান থেকেই শুরু। কারণ এত বিশাল বড় বাহিনী, এত বড় শক্তিশালী ফেরাউনের পক্ষ থেকে এসেছে, সাহস করে বলে থাকতে পারলো না, না আমরা ৭০,০০০, তুমি একা, আমরা কেন পরিবর্তন করবো, তুমি না। মালিক কয় না, এটা হবে না। আরে আপনাদেরকে এই এত চিকন কথা আমি কতদূর বুঝাইতে পারবো তা জানি না, আল্লাহই ভালো জানেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নমরুদ, নমরুদ তো নিজেই খোদা দাবি করে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একদিন তর্ক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, আমার রব তিনি যিনি মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন, জিন্দাকে মুর্দা বানান, মুর্দাকে জিন্দা বানান, যিনি মারতেও পারেন, যিনি বাঁচাইতেও পারেন, তিনি আমার রব। নমরুদ তো আমিও পারি। কথাটা খেয়াল করেন, একেবারে আমার চোখের দিকে তাকায়। নমরুদ করে আমিও পারি, কেমনে? এমনি জেলারকে নির্দেশ দিছে, এই ফাঁসির আসামি জেলখানায় আছে না? বলে হ্যাঁ আছে। আমাদের ব্রাহ্মণের একটা কথা আছে, কোথায় আগরতলা আর কোথায় উগারতলা। উগার আপনারা বুঝেননি না বুঝেন না এটা জানি না, বুঝেন? উগারতলা তোলা আপনার ঘরের ভিতরে, আর আগরতলা কই? এটা ইন্ডিয়ার ভিতরে। তো কই আগরতলা আর কই উগারতলা? আল্লাহ বাঁচাইতে পারেন, এখন আমিও পারি। কেমনে? জেলখানা থেকে একটা ফাঁসির আসামি ছেড়ে দাও, বেকসুর খালাস হয়ে যেতে হবে। ইব্রাহিম আমিও বাঁচাইতে পারি, মরবার কথা ছিল, মারতে পারি। কই রাস্তা থেকে একটা ধরে না ফাঁসি না? হায় হায়, দেখো আমিও বাঁচাইতে পারি, আমিও মারতে পারি। আসলে আমার আল্লাহ যে বাঁচাইতে পারেন আর মারতে পারেন, এটার সুরত কি এরকম? নমরুদ যেটা কইছে সুরত এরকম। সুরত কেমন কেমন সুরতে আল্লাহ বাঁচাইতে পারেন, এটার বিবরণ দেওয়া এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। রাত্র অনেক হয়েছে, আমরা ওয়াজ শুনতে 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 একেবারে কত পর্যন্ত করতে পারা। হ্যাঁ আমরা আমি জিজ্ঞেসি, আমি তো সুতরাং জিজ্ঞেসি, আমি বুঝি এটা আমরা জিজ্ঞেলে যে আমি ঠকবো, এটা আমি আগেই বুঝছি। তো যাক, তারপরেও একেবারে ছোট্ট করে একটা বলি যে আমার আল্লাহ বাঁচাইতে পারেন আর আমার আল্লাহ মারতে পারেন, দুইটার দুইটা বলা যাবে না। এর মধ্যে একটা শুধুমাত্র বলি, একটা 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 একেবারে ছোট থেকে ছোট করে যদি বলি, তাহলে আমি আপনাদেরকে বলতে পারি আমার আপনার নবীর বাড়িটা ঘেরাও করেছে শতাধিক যুবক, হাতে তরবারি, হাতে অস্ত্র। শুধু দরজা খুলে বের হবে, একযোগে হামলা করে হত্যা করবে, একযোগে হামলা করে হত্যা করবে, সকলের হাতে তরবারি। বিশ্ব নবীর বাড়িতে চতুর্দিক দিয়ে ঘেরাও করে আছে আমার আল্লাহ। সেই রাত্রিতেই নবীকে বলেন, নবী বন্ধু আপনি এই রাত্রিতেই হিজরত।
আচ্ছা একটু যদি আমরা খোলা চোখে দেখেন তাহলে তো দেখবেন, ধরেন না এটাই ঘর, চতুর্দিক দিয়া শত্রুরা দাঁড়িয়ে আছে, আর আল্লাহ উপরের থেকে তার হাবিবকে নির্দেশ দিয়া কর বাইরন বাইরন, তার মানে কি জান একটু মাইটা খান, কারণ চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমার আল্লাহ কয় না, এরকম না, আমি যদি আগেই আমার হাবিবকে সরাইয়া দিতাম যে হাবিব তারা আসতেছে আপনাকে মারবার জন্য, তো আমার হাবিব চলে যাইতেন, নিরাপদ হয়ে যাইতেন। কিন্তু যারা আসছে তারা তো পরের দিন রাস্তায় হাঁটতে আর বলতো গেছিলাম পাইলাম না, এরকম না, গেছিলাম পাইলাম না। আল্লাহ এই কথা যেন বলবার সুযোগ না পাস, এই জন্য তোদেরকে দিয়ে ঘেরাও করাইব, তারপরে আমি আমার হাবিবকে বাঁচাইব। কথাকে আমি বুঝাইতে পারছি? তোরা ঘেরাও করবে আর আমি বাঁচাইবো। আমার আল্লাহ যদি বাঁচান, কেউ ঘেরাও করেও মারবার ক্ষমতা রাখে না। বিশ্ব নবীকে আল্লাহ নিয়ে গেলেন, এটা হলো আমার আল্লাহ বাঁচাইতে। আর এই জালেম কি ওই জেলের থেকে একটা মুক্তি দেন, রাস্তা থেকে ধরে একটা ফাঁসি দিয়ে আসে, এই তো আমি বাঁচাইতে পারি, এই তো আমি মারতে পারি। আমি খুব লম্বা করে বলছি না, শুধু এতটুকু বুঝবেন মুহতারাম হাজিরিন। এখন যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে রে এই জালেম কয় কি, এটারে ছেড়ে দিয়ে আরেকটারে মাইরা বাঁচাইতেও পারে, মারতেও পারে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কয় ফাইন্নাল্লাহ ইয়াতি বিশামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। হে নমরুদ, আমার আল্লাহ প্রতিদিন সূর্যটাকে আকাশের পূর্ব দিক দিয়ে ওঠান। এখান থেকে বুদ্ধি কোনটা? আমার পিছনে পূর্ব দিক দিয়ে সূর্যটা উঠা। ও মুসলমান, পশ্চিম দিক দিয়ে ডুবা। সূর্য পূর্ব দিক দিয়ে উঠে কার হুকুমে? ডুবে কার হুকুমে? والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। সূর্যটা পূর্ব দিক দিয়ে উঠে কার হুকুমে? পশ্চিম দিক দিয়ে ডুবে কার হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ তিনি যিনি পূর্ব দিক দিয়ে সূর্যটাকে উঠাইয়া পশ্চিম দিক দিয়ে ডোবান। তুই যদি মাবুদ হস, তুই যদি খোদা হয়ে থাকিস, একটু পশ্চিম দিক দিয়ে উঠাইয়া দে। মানে ডাইরেক্ট অ্যাকশন, মানে এমনি এমনি করে লাভ নাই। তুই জেলখানাতে ছেড়ে দেখো আমি বাঁচাইছি, পথের থেকে ধরে নিয়ে হাসি দিয়ে মারছি, তোরে এমনি তো না, ডাইরেক্ট। আমার আল্লাহ পূর্ব দিক দিয়ে সূর্য উঠা, পশ্চিম দিক দিয়ে ডুবা। তুই যদি পারিস পশ্চিমে উঠা, আমাদের কি পারবে তো? হ্যাঁ, দেখুন দেখেন, এখানে যে কথাটা আমার বলা ছিল সূক্ষ্ম কথা, আমি বলছিলাম যে আমার দিকে তাকায় শুনতে হবে। এই যে আমি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ পূর্ব দিক দিয়ে উঠায় পশ্চিম দিক দিয়ে ডুবা। নমরুদ যদি বইলা ফেলাইতো যে বেটা ইব্রাহিম, কামটা তো এটা আমি করি, সূর্য আমি পূর্ব দিক দিয়ে উঠাই পশ্চিম দিক দিয়ে ডুবাই, তোমার আল্লাহ যদি এত ক্ষমতা থাকে তো ফানলে কও পশ্চিম দিয়ে উঠাইতো, ঝামেলা ছিল নি। আল্লাহ কয় এই কথা বলবার মতো ব্রেইন তার হবে না, কারণ এই কথা আমি লক করে দিয়েছি। কথাটা কিন্তু অনেক সূক্ষ্ম, জানি না আমি বুঝাইতে পারছি কিনা। নমরুদ যদি বলে বলতো আমি তো পূর্ব দিক দিয়ে সূর্য উঠে পশ্চিম দিক দিয়ে ডুবাই, উঠে আর ডুবে এটা আমার হুকুমে, তোমার মালিক রেখো, তোমার আল্লাহ রেখো, একটু পশ্চিম দিক দিয়ে উঠাই দাও, ঝামেলা ছিল না? ছিল না। এই জন্য আল্লাহ কয় না না, এই কথা তার মুখ দিয়ে বাইর হবে না, তার মেমোরিতে আসবেও। তোমার কথা কয় না, আসবেও। আপনারা মনে করেন সব বুঝে আমরা মাথা দিয়ে করি। আমার আল্লাহ কত মাথারে লক করে দেওয়া, হ্যাক করে দেওয়া, হ্যাক। কম্পিউটারের ভাষা কথা কয় না, হ্যাক না, হ্যাক আল্লাহ বলে হ্যাক করে। আরেকটা কথা বলি তাহলে আরেকটা বুঝে আসবে। মাঝে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলাইবার জন্য কয় ভাই মিলে নিয়ে গেছিল? আপনি আবার একজন কই ফেলে 10 জন, 10 জনে মিলে, আর একজন তো বিনিয়ামিন বাড়িতেই আছে। 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলাইবে। এবার চিন্তা করেন, 10 জন কেউ বোকা ছিল না, সবাই বুদ্ধিমান ছিল, বিচক্ষণ ছিল, খুব বিচক্ষণ ছিল। বাবারে বুঝ দেওয়ার জন্য বাঘে যে খাইছে এটা বুঝানি লাগবে না, এই জন্য ছাগল একটা জবাই করে জামার মধ্যে ইচ্ছা মতো রাখছে। ইউসুফ আলাইহিস সালামকে দেওয়ার সময় আগেই তো বাবা বলছিল তোমরা যে লয়ে যাইবা পিকনিকে, আমার তো ভয় লাগে, আইয়াকুলাহু বাঘে নি খাইবে, কি করলাম না,
আমরা এই 10 ভাইয়ের একটা এত শক্তিশালী বাহিনী থাকতে আমরা ছেলেরে বাগে খাই কইলেন নাকি ওনা নসবা ইন্না ইদাল্লাহ খাসিরুন এমন ঘটনা হইলো আমরা তো মান সম্মান বলতে কিছু থাকতো না আমরা 10 ভাইয়ের একটা কাফেলা থাকতে আমরা ছোট ভাইদের বাগে খাই আমরা কইলেন নাকি এটা আপনারা যদি আমরা একেবারে আঞ্চলিক ভাষায় বুঝেন তাহলে এটা হইলো এমন আমরা 10 জন মানুষ থাকতে তোমার উত্তর বিশ্বাস হইলো না আমরা এইভাবে অপমান করলাম ইয়াকুব আলাইহিস সালামের সামনে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বলছে কি আল্লাহ আব্বারে কোন কি আমরা 10 ভাই শক্তিশালী ঠিক আছে এবার তারা তো পূর্ব প্ল্যান মোতাবেক ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে নিক্ষেপ করছে জামার মধ্যে রক্ত মাখাইছে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন সন্ধ্যার সময় কাঁদতে কাঁদতে আইতেছে কান্নার আওয়াজ শোনা যায় ইয়াকুব আলাইহিস সালাম হঠাৎ করে বলেন কি রে কান্না কেন আল্লাহ মাফ করে দিন আমার হাত তো একটু বড় বেশি আর কি দুই বুজুর্গ দুই দিকে আছে তো এইজন্য মোটামুটি আমার কাছাকাছি বেশি অসুবিধা হইতো না এত বেশি বুঝলা না কথা বলতে বেশি মুরব্বী হইলে তুমি বিয়া হইবো এখন আর কি আশঙ্কা বেশি নাই তো ইয়াকুব আলাইহিস সালাম তো কান্নার আওয়াজ বাবা কি হইছে বাবা إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب আমরা ব্যাগ গাটি গুটি এখানে রাখিয়া এটা দৌড় দিছিলাম প্রতিযোগিতা কে কার আগে যেতে পারি ইউসুফের এখানে দাঁড় করে রাখছিলাম ফাঁকে দিয়ে আইসা বাগে ফেলে দিয়েছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝছেন কারণ ওনাকে আল্লাহ আগেই বুঝাইয়া দিয়েছে যেহেতু কোন বাঘ এখন তারা বলতেছে ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন আব্বা আমরা যতই সত্য কথা বলি আমরা তো আমরা বিশ্বাস যত সত্য কথাই বলি আমার কথা না তো কোরআনে আল্লাহ নিজেই বর্ণনা করেছেন ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন আব্বা যতই সত্য বলি আপনি বিশ্বাস করবেন না ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব মিথ্যা রক্ত মাখা জামাটা দিয়ে আব্বা এই যে দেখেন বাগে খাইছে রক্ত মাখা জামা কয় ভাই না ইয়াকুব আলাইহিস সালাম এই রক্ত মাখা জামাটা পায়া জামাটা একটু এইভাবে মেলে ধরছে ধরে দেখে কোন দিক দিয়ে কোন সিরা ভাড়া জামাটা মেলে ধরে চোখের পানি ছেড়ে ইয়াকুব নবী কাঁদতেন আর কেমন রে তুই প্রশিক্ষণ প্রাপ্ত বাঘ এই জামার ভিতর থেকে আমার ছেলেটা রেখাইলে কিন্তু জামাটা এক জায়গা দিয়েও ছিল না আল্লাহু আকবার একটু জোরে কর না মিয়া আমার মনে আছে আপনাদের কি মনে আছে কিনা হ্যাঁ 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 আমার আল্লাহ কবি চক্কর হতে পারিস চালাক হতে পারিস কিন্তু 10 জনের মধ্যে একজনের মাথায় কি এই কথা আসলো না বাগে খাওয়ার কথা বলবো আর রক্ত মাখা জামা দেবো তো জামাটা একটু সিরা দেওয়ার দরকার কারণ বাগে খাইলে আস্তা জামা থাকবে না 10 জনের মধ্যে একজনের মাথায়ও আসে নাই তার মানে হলো আমার আল্লাহ বুঝাইয়া দিলেন কাফেলা যত বড়ই হোক না কেন এই দুনিয়ার মানুষ আমার ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করস না কেন যত বুদ্ধিমানই হোক না কেন সময় মতো জায়গা মতো আমি আল্লাহ হেক করে দেব তোদের সব ষড়যন্ত্র প্রকাশ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন জানেন আপনাদের মনে আছে কিনা মুসা আলাইহিস সালামের কথা কয়জন আর কয়জন একজন আর আমার ভাইয়েরা আমার আল্লাহর প্রেরিত পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার পোশাক পরিবর্তন করতে পারবো কিন্তু তাদের মাথায় তুমি একলা মানুষ আমরা 70,000 আমরা একটা তুমি একলা আমরা 70,000 কোন বিবেকেই কোন 70,000 মানুষের পোশাক বদলাইবে একজনের জন্য বদলা হয় না আল্লাহ কোন এই কথা বলবার কি লক 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 এক করে দিছি বলার সুযোগ নাই কা মুসা তোমার পোশাক আমরা পরে নিলাম মুফাসসিরিন کرام কয় পরাজয় এখান থেকে শুরু টেরই হইছে না দিকটা দল বদলে লিখছে
আরে এটাও বুঝেন না, দল বদলানি এটাও বুঝেন না নাকি? আরে আল্লাহ দেখেন না দুনিয়ার সাথে কতজনে কত দল বদলাইতে আছে, আমরা তো কি ম্যাজিক দেখছি কিছুদিন। সুবহানাল্লাহ, 45 বছরের সংসার ভেঙে গেছে। আমার ভাইরা এবার মূল জায়গাটা আসি, মুসা আলাইহিস সালামের গায়ে যে পোশাক এবার তাদের গায়েও সেই পোশাক। এই ঘটনা শুরু বলা আমার মূল উদ্দেশ্য না। এবার যুদ্ধের ময়দানে মুসা আলাইহিস সালাম একা 70,000 জাদুঘর মাঠের তিন দিকে দুইটা করে অস্ত্র সালাম দিছে, মন্ত্র করে সাপ হয়ে দৌড়তেছে। 1,40,000 সাপ দেখা যায় দৌড়ে আসতেছে। ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা আলাইহিস সালাম ভয় একটু চমকায়া উঠলেন। চমকায়া যে উঠছেন ভিতরে এটা আল্লাহ দেখেননি। আল্লাহ কয় মুসা এটা কি করো তুমি? ভয় কাঁপো এরকম করো কেন? ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। যারা ভয় পায় তাদেরকে আমি রাসূল বানাই না, আর যারা রাসূল হবে তারা ভয় পাবে না। আল্লাহ তাহলে কি করব? আলকি মা ফি ইয়ামিনিক, তুমি তোমার ডান হাতে কি আছে লাঠিটা ছেড়ে দাও। আজকের লড়াইয়ের ময়দানে ইন্নাকা আনতাল আলা, লড়াইয়ের ময়দানে আমি আল্লাহ তোমাকে বিজয়ী ঘোষণা করব। কয়জন? আস্তে করেন, কয়জন? বিজয়ীকে কয়জন? একজন। পরাজিত 70,000। আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালাম ছাড়ছেন, মুফাসসিরিনে কেরাম লেখেন হাঁ করছেন, সাপ হইছে হাঁ করছে, মাঝখানের ফাঁক 80 হাত যা আছে সবগুলো ভিতরে ঢুকছে। এবার ওই জাদুঘরেরা একজন আরেকজনকে আস্তে আস্তে করে ওটা জাদু না, জাদু হইলে 70,000 মানুষের জাদুর মোকাবেলা একজন জাদুঘর জাদু দিয়ে করতে পারে না। নিশ্চয়ই সেটা কোনো অলৌকিক শক্তি। আরো আস্তে কোন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন আমার আল্লাহ কো জিবরাইল একটু মাঠের সুরতটা দেখো তো। আমার পয়গম্বর তো একলা, মনে হয় আল্লাহ দেখছেন না যেখানে কি হইতাছে আল্লাহ জানেন না। আল্লাহ আমার পয়গম্বর জিবরাইল উঠে মারে আল্লাহ মাঠে তো সব দেখা যায় মুসা নবীর দলের লোক। আমাদের কি মনে আছে কথা? আমি জানি না কেমনে দলের লোক, পোশাকে তার মানে নবীর পোশাক তাদের গায়ে, আল্লাহ সবাইকে দেখা যায়। মুসা নবীর দলের লোক। আমার আল্লাহ কো জিবরাইল আমার বন্ধুর সাথে তারা পরামর্শ করেছে কি পোশাক কোনটা হবে। যুদ্ধের ময়দানে কে হামলা আগে করবে, মতামত নেওয়ার অর্থ হলো আমি আপনাকে মূল্যায়ন করি। দুইজনে ভাই আপনি এটা করবেন আগে না আমি করব, তার মানে কি আমি আপনাকে সম্মান জানাইছি। তো মুসা আলাইহিস সালামকে বলার অর্থ হলো মুসা নবীকে এক প্রকার সম্মান জানানো। আর আমার বন্ধুর পোশাক তাদের গায়ে উঠেছে, আমি আরশের মালিক আল্লাহ চাই না তাদের শরীর থেকে আমার বন্ধুর পোশাক খুলে নিতে। ও জিবরাইল শোনো, আমি এই সকল জাদুঘরদের জন্য হেদায়েতের ফয়সালা করে দিলাম। فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন হেদায়েতের, সাথে সাথে ময়দানে অ্যাকশন শুরু হয়েছে। 70,000 জাদুঘর আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। तो को जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कई बुमद निस्बत थोड़ा खिलाफे पैगंबर कसेरा गुजीद के हरगिज बमंजिल नखाद रसीद। ও মুসলমান তুমি কোথায় আর তোমার নবীর সুন্নাত কোথায় একটু মিলায়া দেখো। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও মুসলমান খেয়াল করে দেখেন নবীর সুন্নাত কোথায় আর আমরা কোথায়? না না না, সুন্নাতের আশেপাশে দিও আমরা নাই, সুন্নতের আশেপাশে দিও আমরা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, পয়গম্বরের সুন্নত, পয়গম্বরের গায়ের পোশাক কাফের বেঈমানদের গায়ে ওঠার কারণে মালিকের পক্ষ থেকে হেদায়েতের ব্যবস্থা হয়ে গিয়েছে। আমরাও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইউনিফর্ম আমাদের গায়ে লাগাইতে পারি, আমরা এখনো আশা করতে পারি জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালাইতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন মান ইউতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য যার মধ্যে থাকবে সে হবে মহা সফল। আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদেরকে আগেও, আবারও জিজ্ঞেস করেছি, আমরা কি সবাই সফল হতে চাইনি না চাই না? তো দুনিয়াতে কি সফলতা পাওয়া যাবে?
দুনিয়াতে সফলতা কতটুকু পাওয়া যাবে আল্লাহ একটা উদাহরণ দিতেছে, তুমি শুনে আপনারা রাগ করেন, একটু ভয় আছে। আচ্ছা, টয়লেটের কামটা করলে একটু আরাম লাগেনি? এটা হাসির কথা না তো। টয়লেটে গেছেন, আপনার টয়লেটের চাপ, এখন টয়লেটে গেছেন, টয়লেটের কাজটা শেষ করছেন, আরাম না? অবশ্যই আরাম, অবশ্যই আরাম। এই জন্য তো এই আরামের জন্য তো আল্লাহর নবী আমরা দোয়াও শিখে গেছি। দোয়া না কি দোয়া হইতে পারেন? দেখি বাইরে বসে আরামের হরে বাইরে আবার দোয়া কর, যাইবার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা ডুববার সময় দোয়া, বাইরে বসে করতে কি গুফরানাক, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, ওই আল্লাহর জন্য প্রশংসা, ওই আল্লাহর জন্য প্রশংসা যে আল্লাহ আমার পেটের ভিতর থেকে ময়লা বাইর করে দিয়েছে এবং আমাকে সুস্থতা দান করছে। তাহলে বোঝা গেল আরাম, আরাম কিন্তু আমার নবী শিখাই দিয়েছে। হায় এই মানুষ, আমরা হাঁটতে গেলেও দোয়া, বসতে গেলেও দোয়া, দাঁড়াইতে গেলে দোয়া, খাইতে গেলে দোয়া, শুইতে গেলে দোয়া, চলতে গেলে দোয়া, কি বলেন আছে না নাই? টয়লেটে গেলে দোয়া, বাইরে আওয়াজ দোয়া। হায় হায় হায়, এটার নাম হলো ইসলাম, এটার নাম মুসলমান, এটা হলো আমার নবীর তরিকা, আমার নবীর আদর্শ। আর আল্লাহ মাফ করে দিবেন, যদি নবীর তরিকাকে বাদ দেওয়া হয় তাহলে তার জীবন যাপন আর ঘরের একটা গরুর জীবন যাপনের মধ্যে কোনো পার্থক্য, এটারও খুব পশ্চিম নেই, ঠ্যাং কোন দিকে মাথা কোন দিকে কোনো দরকার নাই, উত্তর মহিলা কেবলামুখী কোনো দরকার নাই, সূরা দোয়া আছে না নাই এটার কোনো দরকার নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিন্তু নবীর উম্মত হতে হলে সব জায়গাতে সব আছে। এখন এই টয়লেটে আরাম, এখন এই যে টয়লেটে গেলেন গিয়া আপনি এই কাজ করার মাধ্যমে আরাম লাভ করবেন, এর অর্থ কি এই যে আপনি টয়লেটে থেকে যাবেন গিয়া? আচ্ছা, এখানে যদি কাউকে 2টা পরোটা 2টা ডিম 1 প্লেট ডাল ভেজে দেওয়া হবে, বলে তো আরাম এখানেই খাই, হবে না। আমার বলার যে কথাটা, যে জায়গাটা, সেই জায়গাটা হলো এই টয়লেট আমরা বললেই বুঝি এটা আমার বাড়ির ভিতরে যতই টাইলস টুইলস লাগাই রাখি না কেন, যত উন্নত করি বানাই না কেন, টয়লেট এটা টয়লেট, কথা কয় না? এটা নাম শুনলেই একটা আলাদা ঘৃণা আসে, এটা টয়লেট। কিন্তু এই টয়লেটের ভিতরেও একটা আরামের ব্যবস্থা আছে। জান্নাতের তুলনায় দুনিয়া, পুরা দুনিয়াটাই হলো একটা টয়লেট। জান্নাতের তুলনায় সারাটা দুনিয়া এটা একটা টয়লেটের মতো। তো এই টয়লেট যেমন ঘৃণার জায়গা, এরপরে এখানে একটু আরামের ব্যবস্থা আছে। দুনিয়াটাও টয়লেট, এখানে কদ্দুর আরামের ব্যবস্থা আছে। এটা টয়লেট মার্কা আরাম, আর জান্নাতের ভিতরে গেলে হবে অরিজিনাল আরাম। আমার ভাইয়েরা, কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের কিছু কিছু মহান বুদ্ধিজীবীরা, হ্যাঁ, মাথার মধ্যে 2-4-5 টন বুদ্ধি থাকে, তারা বুঝাইতে চায় না টয়লেটে। জোরে কান হতে পারে না। রব্বে করিম আমাদেরকে সেই জন্য বলেন, বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। হে দুনিয়ার মানুষ, দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়া কম দামি, দুনিয়া ক্ষণস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকাল হলো চিরস্থায়ী, পরকাল হলো দামি। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন টয়লেটের ভিতরে আরাম আছে। এই জন্য কেউ টয়লেটকে আপন করে নিয়ে এখানে বসে থাকে না, কেউ এখানে থাকবার চিন্তাও করে না। দুনিয়ার ভিতরে কিছু আরাম অবশ্যই আছে, কিন্তু এই আরাম পাইয়া কোন ইমানদার নবীর উম্মত আল্লাহর জান্নাত ভুলে যাইতে পারে না। সর্বশেষ কথা, সর্বশেষ আমার দিকে তাকায় শুনে যাবেন, সর্বশেষ রাসূলের সাহাবী 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, 10 বছরের খাদেম, নবীর 10 বছরের খেদমত কইরা একটা কাপড়ের টুকরা পাইছে হাদিয়া, এটার নাম দস্তরখান। এটা নবীর দস্তরখান ছিল, নবীর দস্তরখান। ঠিক আছে, সাধারণ মনে করার আমার কোনো সুযোগ নেই, কারণ বিশ্ব নবীর সাথে সম্পৃক্ত হোক না সেটা জুতা, তাও জুতা মুবারক। আরে আস্তে কোন কেন, বিশ্ব নবীর কদম মুবারক লেগেছে, তো জুতা জুতা না, জুতা মুবারক। হযরত আনাস দেখেছেন কাছে থেকে নবী এটার উপরে রেখে খানা খাইছেন, এটার মধ্যে হাত লাগাইছেন, মাঝে মাঝে কাপড়ের কোনাটা দিয়ে ঠোঁট মুছছেন। হযরত আনাস তখন থেকে তার হৃদয়ে বিশ্বাস ছিল এই কাপড় দুনিয়ার কোনো আগুনে জ্বালাইতে পারে না।
এই জন্য এই কাপড়টা উনি যত্ন করে বরকতের জন্য রেখে দিতেন। একমাত্র মেহমান আসলে মেহমানদের সম্মানে এই দস্তরখানটা তিনি ব্যবহার করতেন। ময়লা হইলে হযরত আনাস সাবান পানি দিয়ে ধুইতেন না, বিশেষ পদ্ধতিতে আগুনের মধ্যে ধরতেন, আগুন কাপড়টাকে ওয়াশ করে পরিষ্কার করে হযরত আনাসকে ফেরত দিতেন। লোকেরা মেহমানের একবার আশ্চর্য হয়ে গেল, কওমে গফতান আই সাহাবী আজিজ, কওমে গফতান আই সাহাবী আজিজ, মিনাস হুজাদ ওয়া মুনাক্কা গাশতানিস। ও নবীর সাহাবী আনাস, বুঝতে পারলাম না, কাপড় আগুনের মধ্যে দিলে জ্বলে যাওয়ার কথা, জ্বালিয়ে দেওয়ার কথা, কিন্তু জ্বালাইলো না, ওয়াশ করে ফেরত দিল। হযরত আনাস বলেন, মেহমানেরা শুনেন, এটাকে সাধারণ কাপড় মনে করার কোনো কারণ নাই, এটা আমার নবীর ব্যবহার করা দস্তরখান। আমার নবীর হাত মুবারকের ছোঁয়া পেয়েছে, আমার নবীর ঠোঁট মুবারকের ছোঁয়া পেয়েছে। আমার হৃদয়ে শতভাগ বিশ্বাস এই কাপড় কোনোদিন আগুনে জ্বালাইতে পারে না। এই জন্য আমি সাবান পানি দিয়ে ধুই না, আগুনের মধ্যে ধরলে আগুন ওয়াশ করে আমাকে দেয়। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করার পরে বলেন, হে দুনিয়ার মানুষ, নবীর সুন্নত হওয়ার কারণে, নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে এই কাপড়ের টুকরা যদি দুনিয়ার আগুনে জ্বালায় না, নবীর যে উম্মতের শরীরের মধ্যে নবীর সুন্নতের ইউনিফর্ম থাকবে, এই উম্মতকেও জাহান্নামের আগুন কোনোদিন জ্বালাইতে পারবে না, কোনদিন জ্বালাইতে পারবে না। আর ওই জাহান্নাম থেকে মুক্তি পাইয়া কেউ যদি জান্নাতে যাইতে পারে, রব্বে করিম কো ফাকাদ ফাজা, সে সফল হয়ে গেল। তো আমা ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। রব্বে করিম বলেন যে আল্লাহর আনুগত্য করলো, রাসূলের আনুগত্য করবে আর আল্লাহর বিধানগুলো মানবে, সে মহা সফল, মানে সে জাহান্নামের আগুন থেকে নাজাত লাভ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব রকমের গুনার কাজ ছেড়ে দিয়ে আল্লাহর যাবতীয় ইবাদতগুলো নবীর তরিকা মোতাবেক করার মাধ্যমে জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই মহব্বতে বলি আমিন। কি ব্যাপার, দোয়া সারাই যাবেন কিভাবে? আল্লাহ